কাঠিগড়ার বিধায়ক না হয়েও বেজাই প্রকল্পের শিলান্যাস ও উন্নয়নমুখী প্রকল্পের প্রস্তাব বিধায়ক কমলাক্ষের। জনগণের ভোটে নির্বাচিত বিধায়ক বসন্তের কোকিল কমলাক্ষের উন্নয়নমুখী প্রকল্পে কাঠিগড়ায় উন্নয়নের জোয়ার। বিধায়ক কমলাক্ষ সরাসরি মুখ্যমন্ত্রীর দরবারে কাঠিগড়ার উন্নয়ন নিয়ে সক্রিয় ভূমিকায় অবতীর্ণ। বিধায়ক কমলাক্ষ দে পৌরকায়স্থের হাত ধরে বহু প্রতীক্ষিত লেবারপোতা গাঁও পঞ্চায়েতের চণ্ডীপুর চতুর্থ খণ্ডের নরপতি গ্রামের প্রায় 7 কিলোমিটার গ্রামীণ সড়কের কাজের শিলান্যাস সম্পন্ন হয়। ইতিমধ্যে প্রায় 1,16 লাখ টাকা ব্যয়ে এই সড়কের কাজের শিলান্যাস করলেন বিধায়ক পৌরকায়স্থ। এছাড়াও আরও কয়েকটি পথের শিলান্যাস সম্পন্ন করেন বিধায়ক কমলাক্ষ। একই দিনে দুটি পথের শিলান্যাস, অন্যটি হল ভাটগ্রাম টু কোনাপাড়া মুখ্যমন্ত্রী পাকা রাস্তা নির্মাণ প্রকল্পের অধীনে 1,12 লাখ টাকা ব্যয় নির্মিত হবে এই পথের সদ্য সম্পন্ন হল শিলান্যাস। তৎসঙ্গে কাঠিগড়ায় বেশ কটি মন্দিরের উন্নয়নে মুখ্যমন্ত্রীর বিশেষ তহবিল থেকে অর্থ বরাদ্দ, তৎসঙ্গে চেক বন্টন করা হয়েছে কমিটির হাতে। চেক তুলে দেন বিধায়ক কমলাক্ষ। কাঠিগড়ার উন্নয়নে সদ্য প্রায় 42টি গ্রামীণ সড়কের অর্থ মঞ্জুর বিধায়ক কমলাক্ষের তৎপরতায়। কাঠিগড়ায় কমলাক্ষকে দলীয় প্রার্থী হিসেবে চাইছে জনতা। টিকিট প্রদানের দাবি নিয়ে স্বরূপ সমষ্টির মানুষ। দল অন্য কাউকে টিকিট দিলে কাঠিগড়ায় পরাজয় নিশ্চিত, এমনটাই হুঙ্কার জনতার। কমলাক্ষ ব্যতীত কাউকে দলের টিকিট নয় দাবি ভোটার সমর্থকদের। বিশেষ তহবিল আনটাইড ফান্ড থেকে দুইটা মন্দির, করইকান্দি একটা মন্দির, রাধাবল্লভ মন্দির এবং সুবুধনগরে ভৈরব মন্দির, এখানে 5 লক্ষ টাকার ভূমি পূজা হয়। এবং বিশেষ করে RIDF ফান্ড থেকে লালামিরপাড় টু নান্দিরপাড় ভায়া কালীবাড়ি, সেখানে 1,71,00,000 টাকা 1600 মিটার রাস্তা, সেটারও ফাউন্ডেশন স্টোন করা হয়। অর্থাৎ এই তিনটার কাজ ইতিমধ্যে যাতে শুরু করা যায় এবং আমি বিশ্বাস করি যে পুজোর আগেই সেই কাজ শুরু করা যাবে। এবং বিশেষ করে মন্দির দুটো যাতে আমরা এই মাসের ভিতরেই যাতে টাকা রিলিজ করে যাতে মন্দিরের যাতে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়, তার জন্য নিশ্চয়ই তৎপরতা এবং নিশ্চয়ই তার জন্য প্রসেসিং চলছে। তো বিশেষ করে সব মিলিয়ে কাঠিগড়াতে প্রায় 42টা রাস্তা স্যাংশন হয়েছে RIDF এবং SOBTG থেকে প্রায় 42টা রাস্তা স্যাংশন হয়েছে ছোটো বড় মিলে। তো সেইগুলোরও পুজোর আগে ফাউন্ডেশন স্টোন হবে এবং আমি মনে করি সামনের দিন এগুলো রাস্তা হয়ে গেলে কানেক্টিভিটির একটা বিপুল সংখ্যক একটা পরিবর্তন একটা হবে। এছাড়া মিনি স্টেডিয়ামও স্যাংশন হয়েছে, ওইটিএমের জন্য স্যাংশন হওয়ার পথে। তো সব মিলে অনেকগুলো প্রকল্প এবং অনেকগুলো কাজ করার জন্য ইতিমধ্যে সরকার চিন্তাধারা নিয়েছে। সরকার সেই ধরনের মানসিকতার মাধ্যমে সরকার কাজ চালিয়ে আছে। আমি বিশ্বাস করি সামনের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতায় যাতে আমরা এই কাঠিগড়া অঞ্চলটাকে যাতে একটা সুন্দর একটা কানেক্টিভিটি বলুন সব ক্ষেত্রে যাতে আমরা এগিয়ে নিতে পারি, সেটাই কামনা করছি আজকের দিনে। আপনার কাজের যেভাবে কাজ করে মানুষ আপনাকে পাশে থাকতে আপনি কাঠিগড়ায় থাকতে চান আপনাকে নিয়ে। দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সাধারণ মানুষ এবং মানুষের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে ডেভেলপমেন্ট, উন্নয়ন। এবং বিগত দিনে কি হয়েছিল, সেই উন্নয়ন যেহেতু সরকার বিজেপির থাকার জন্য হয়তোবা সেইভাবে এই জায়গার উন্নয়ন হয়নি। সরকার বিজেপির, কিন্তু বিধায়ক অন্যদিকে থাকায় হয়তোবা সেইভাবে আমরা উন্নয়ন করতে পারিনি। তো বিশেষ করে এইবার মুখ্যমন্ত্রীর যে সদিচ্ছা, মুখ্যমন্ত্রীর যে মানসিকতা, মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা, সোফার কাঠিগড়া কনসার্ন, কাঠিগড়া নিয়ে ওনার যে একটা পরিকল্পনা, আমি বিশ্বাস করি সামনের দিন এই বৃহত্তর আওয়ার অঞ্চল বলুন, বৃহত্তর কাঠিগড়া অঞ্চলের বিশেষ করে পুঞ্জি আছে, অনেক রিমোট অঞ্চল আছে, সেই অঞ্চলগুলোর উন্নয়নের ক্ষেত্রে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ তৎপরতা নিয়েছেন এবং সেই রিমোট অঞ্চলগুলোকে যতক্ষণ আমরা এগিয়ে নিয়ে যাব তখনই কাঠিগড়ার সার্বিক উন্নয়ন হবে। এই যে এটা কোন জায়গা, কোন সমষ্টি আজকে শিলান্যাস হয়েছে, কি শিলান্যাস হয়েছে? আজকে কাঠিগড়া কনস্টিটিউয়েন্সির অন্তর্গত লেবারপোতা জিপির চণ্ডীনগর চতুর্থ নরপতি গ্রাম, আমতলা টু ডিগাবর রাস্তা টু সাদিরখাল রাজাটিলা রাস্তা 1 কিলোমিটার শিলান্যাস হয়েছে। আজকে শুভ উদ্বোধন হয়েছে কাজের। এই শুভ উদ্বোধন করেছেন বরাকবেলির সুসন্তান তথা উত্তর শ্রীভূমির বিধায়ক
মাননীয় কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয়ের প্রচেষ্টায়, সঙ্গে আছে লোকাল ম্যানেজিং কমিটি একটি আছে, বা এই নরবতী গ্রামের জনগণের প্রচেষ্টায় আজকের এই শুভ উদ্বোধন ও রাস্তার শিলান্যাস হয়েছে। আমরা অত্যন্ত খুশি এলাকাবাসী। আমরা আলোর পথ দেখেছি। এতদিন অবধি আমরা অনেক দুঃখ দুর্দশায় দিন কাটাচ্ছি। আমাদের রাস্তার কোনো ব্যবস্থা হয়নি। কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয় যেদিন থেকে খাটিগড়ায় পদার্পণ করেছেন এবং খাটিগড়ার প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক গ্রামে ঘুরে ঘুরে আমাদের দুঃখের বিষয়, জ্বলন্ত সমস্যা, জলের সমস্যা, রাস্তার সমস্যা, শ্মশানের সমস্যা সবকিছু উনি সমাধান করার চেষ্টা করছেন। কিছুদিনের মধ্যে 42টি রাস্তা খাটিগড়া অল খাটিগড়া 42টি রাস্তার শিলান্যাস উদ্বোধন হতে চলেছে এবং আরো অনেক রাস্তা, অনেক মন্দিরে উনি 5 লক্ষ করে দিয়েছেন আসাম দর্শনের পক্ষ থেকে। সেই ফান্ড থেকে 5 লক্ষ করে অনেক মন্দিরে আমাদের কমলাক্ষ দেব পুরকায়স্থ মহাশয়ের প্রচেষ্টায় খাটিগড়া অনেক মন্দিরে তিনি শিলান্যাস করেছেন এবং আসাম দর্শনের স্কিমে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রচেষ্টায় বহু 289টি মন্দিরে 3 লক্ষ করে টাকা দিয়েছেন আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়। এবং অলিগলি কোনো প্রত্যন্ত অঞ্চল বাকি নেই যে উন্নয়নের ছোঁয়া পড়ে নাই। উন্নয়নের ছোঁয়া পড়েছে আমাদের কমলাক্ষ পুরকায়স্থ মহাশয় যখন খাটিগড়া ডেভেলপমেন্টের ইনচার্জ হয়েছেন। সেই হিসাবে আমি আসামের মুখ্যমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে আমার খাটিগড়াবাসীর পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই এবং উনার কাছে আমরা খাটিগড়াবাসীর পক্ষ থেকে, আমজনতার পক্ষ থেকে বিনম্র অনুরোধ করছি, আমাদের কর্মযোগ্য পুরোহিত তথা উদীয়মান নেতা বরাকবলির লৌহ মানব মাননীয় শ্রী কমলাক্ষ দেব পুরকায়স্থকে আগামী বিধানসভা নির্বাচনে যেন খাটিগড়ার টিকিট প্রদান করেন এবং আমরা কথা দিলাম সর্বশ্রেণীর জনসাধারণ উনাকে 100% ভোটে জিতিয়ে বিধানসভায় নির্বাচিত করব, বিধানসভায় পাঠাবো। নিউজ ডেস্ক রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।